জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সকলকে জানাই পবিত্র রথযাত্রার আগাম শুভেচ্ছা। আগামী 7ই জুলাই 22শে আষাঢ় রবিবার প্রভু জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। শাস্ত্রমতে প্রভু জগন্নাথের এই রথযাত্রা পুরীধামে গিয়ে সশরীরে স্বচক্ষে দর্শন করলে আমাদের পুনরায় জন্ম নিয়ে পৃথিবীতে আর আসতে হয় না। এই পবিত্র রথযাত্রায় প্রভু জগন্নাথ দেব তার বড় দাদা বলরাম ও বোন সুভদ্রা দেবীকে নিয়ে মাসির বাড়ি যাত্রা করেন, যা আমরা গণ্ডিচা মন্দির বলে জানি। স্বয়ং শ্রীকৃষ্ণ পুরীধামে জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ। অথচ প্রভু জগন্নাথকে দর্শন করলে দেখা যায় তিনি হাতহীন। শ্রী শ্রী ঠাকুরের মতে তিনি কাউকে ধরেন না, ধরতে পারেন না। তাই আমরা যদি আমাদের দু হাত দিয়ে তাকে আঁকড়ে ধরে চিরবন্ধনে আবদ্ধ হতে পারি, তবেই তার মঙ্গল ইচ্ছানুসারে চলে আমরা নিজেদের জীবনকে সুস্থ, সবল ও মঙ্গলের অধিকারী করে তুলতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জগন্নাথ আমাদের ধরে নিতে পারেন না, তবে আমরা তাকে ধরলে তিনি আমাদের টেনে নিতে পারেন এবং আমরা তার কৃপা লাভ করতে পারি। কৃপা অর্থাৎ করে পাওয়া, আর এই করাই হলো পাওয়ার জননী। আমরা জানি ভগবান আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, কিন্তু এই জানা বা বোঝাটা সঠিক নয়। ঠাকুর বলছেন, প্রভু জগন্নাথের হাত না থাকা অর্থাৎ আমাদের ধরে রাখা বা আমাদের জন্য কিছু করার দায়িত্ব তাঁর নয়, সেটা আমাদেরই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জীবনকে আমরা দেখতে পাই না, বোধ বা অনুভব করতে পারি। তেমনি ঈশ্বরকেও আমরা দেখতে পাই না, কিন্তু তাকে ভালোবাসলে, তার প্রতি টান থাকলে তাকে অনুভব করা সম্ভব। এখানে ঠাকুর জীবন ও ঈশ্বর এই দুইয়ের মধ্যেই তুলনা করেছেন। আমরা যখন বিপদের সময় বা আনন্দের সময় ভগবানকে ডাকি ও তাকে দেখার চেষ্টা করি, তখন কিন্তু তাকে আমরা দেখতে পাই না। তাহলে কিভাবে আমরা তার দয়া পাই বা কিভাবে তিনি আমাদের রক্ষা করেন? যে ব্যক্তি তাকে অন্তর দিয়ে ভালোবাসে, একমাত্র সেই তাকে প্রতি পদক্ষেপে, নিঃশ্বাসে প্রশ্বাসে অনুভব করতে পারে। তিনি স্বয়ং উপস্থিত হয়ে আমাদের দুঃখ কষ্ট মুছে দেন না, তবে আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি প্রদান করেন, যার সাহায্যে আমরা কঠিনতম পরিস্থিতি থেকে উদ্ধার পাই। তিনি আমাদের প্রত্যেকের মধ্যেই আছেন। তাই আমরা নিজেদের প্রবৃত্তির বশে যখনই কোনো ভুল করি, তখন তাকেই আমরা সর্বপ্রথম অবমাননা করি, তা অজ্ঞানেই হোক বা সজ্ঞানেই হোক। সব দিক থেকেই আমরা তাকে অবহেলা করে ফেলি, কারণ আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তের চলনায় ভুল ত্রুটি আছে। আমরা নিজেকে যেভাবে চালাই, ফলস্বরূপ তেমনই পাই। জগন্নাথ দেবের হাত নেই, তিনি পারেন না আমাদের ধরতে, কিন্তু তার কৃপা দৃষ্টি আমাদের ওপর সব সময় বজায় আছে। তাকে অবহেলা না করে আমরা যদি তাকে আঁকড়ে ধরতে পারি, তবে তাকে ধরেই তার আশীর্বাদে আমাদের জীবনে
সুখ সমৃদ্ধি সব কিছুই আমরা লাভ করতে পারি বা পারবই। জয় গুরু।